বর্তমান বাইতুল্লাহর প্রথম নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে তার বিশেষ একটি স্মৃতি আজও বিদ্যমান। ওই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলা হয় যে যখন কাবার দেওয়াল বা মাচান বাঁধার পরিমাণ উঁচু হয়ে গেল, মাচানের কোনো ব্যবস্থাই ছিল না, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর নিয়ে এলেন, যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানিয়েছিলেন। এই পাথর অটোমেটিক উঠানামা করত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 125 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন যখন আমি আমার গৃহ কাবাকে বানিয়েছি মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানব জাতির জন্য সমাবেশের স্থল এবং নিরাপদ আশ্রয়ের কেন্দ্রবিন্দু। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং আপনি স্মরণ করুন যখন আমি আদেশ দিয়েছিলাম যে ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এবং আপনি আরো স্মরণ করুন যখন আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আন তাহিরা বাইতিয়া, তারা যেন আমার ঘরকে পবিত্র রাখে, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, এবং ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু সিজদাকারীদের জন্য। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের তাফসীর। এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কা হিজরত ও কাবা ঘরের নির্মাণের ঘটনা। এই আয়াতে কাবা গৃহের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক কাবা গৃহের পুণ্য নির্মাণ, কাবা ও মক্কার কতিপয় বৈশিষ্ট্য এবং কাবা গৃহের প্রতি সম্মান প্রদর্শন সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত হয়েছে। এই বিষয়টি কোরআনের অনেক সূরায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এখন হরম সম্পর্কিত কিছু মাসাইল আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন মাসাবাতান লিন-নাস শব্দ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা কাবা গৃহকে বিশেষ মর্যাদা দান করেছেন। ফলে তা সর্বদাই মানব জাতির
প্রত্যাবর্তন স্থল হয়ে থাকবে এবং মানুষ বারবার তার দিকে ফিরে যেতে আকাঙ্ক্ষী হবে। বিশিষ্ট মুফাসসির হযরত মুজাহিদুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ কাবা গৃহের জিয়ারত করে তৃপ্ত হয় না, বরং প্রতিবারই জিয়ারতের অধিকতর বাসনা নিয়েই ফিরে আসে। কোন কোন আলেমের মতে কাবা গৃহের থেকে ফিরে আসার পর আবার সেখানে যাওয়ার আগ্রহ সৃষ্টি হওয়া হজ কবুল হওয়ার অন্যতম লক্ষণ। সাধারণভাবে দেখা যায়, প্রথমবার কাবা গৃহ জিয়ারত করার পর যতটুকু আগ্রহ থাকে, দ্বিতীয়বার তা আরো বৃদ্ধি পায় এবং যতবারই জিয়ারত করতে থাকে এই আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই বিস্ময়কর ব্যাপারটি একমাত্র কাবার সাথেই সম্পৃক্ত। নতুন জগতের শ্রেষ্ঠতম মনোরম দৃশ্য এক দুবার দেখেই মানুষ পরিতৃপ্ত হয়ে থাকে, 5-7 বার দেখলেই আর দেখার ইচ্ছা থাকে না। অথচ এখানে না আছে কোনো মনোমুগ্ধকর দৃশ্যপট, না এখানে পৌঁছা সহজ এবং না এখানে আছে ব্যবসায়িক কোনো সুবিধা। তা সত্ত্বেও এখানে পৌঁছার আকুল আগ্রহ মানুষের মনে অবিরত ঢেউ খেলতে থাকে। হাজার হাজার টাকা ব্যয় করে, অপরিসীম দুঃখ কষ্ট সহ্য করে এখানে পৌঁছার জন্য মানুষ ব্যাকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে। আল্লামা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাসাবাতাল লিন-নাস অর্থ হলো লোকদের মিলন স্থান, অর্থাৎ পৃথিবীর সকল অঞ্চল হতে লোকেরা এখানে সমবেত একত্রিত হবে, আবার ফিরে যাবে। দ্বিতীয় মাসলা হলো, এখানে আমনা শব্দ ব্যবহার করা হয়েছে। আমনা শব্দের অর্থ হলো মা'মান, অর্থাৎ শান্তির আবাস স্থল। বাইত শব্দের অর্থ কাবা, শুধুমাত্র কাবা গৃহই নয়, বরং সম্পূর্ণ হারাম, অর্থাৎ কাবা গৃহের পবিত্র প্রাঙ্গণ। কোরআনে বাইতুল্লাহ ও কাবা শব্দ বলে সম্পূর্ণ হারামকে বোঝানো হয়েছে, তার আরো প্রমাণ রয়েছে। কাজেই আয়াতের অর্থ হবে যে আমি কাবা তথা হারামকে শান্তির স্থান করেছি। শান্তির স্থান করার অর্থ মানুষকে নির্দেশ দেওয়া হয় যে এই স্থানকে সাধারণ হত্যা, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি অশান্তি জনিত কার্যকলাপ থেকে মুক্ত রাখতে হবে। 3 নম্বর মাসলা হলো ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এখানে মাকাম ইব্রাহিম দ্বারা ওই পাথর উদ্দেশ্য যাতে মুজিজা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন অঙ্কিত হয়ে গেছিল। কাবা নির্মাণের সময় এই পাথরটি তিনি ব্যবহার করেছিলেন, যা সহিহ বুখারী শরীফে বর্ণিত। সুতরাং বর্তমান বাইতুল্লাহর প্রথম নির্মাণকারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে তার বিশেষ একটি স্মৃতি আজও বিদ্যমান। ওই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলা হয় যে যখন কাবার দেওয়াল বা মাচান বাঁধার পরিমাণ উঁচু হয়ে গেল, মাচানের কোনো ব্যবস্থাই ছিল না, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর নিয়ে এলেন, যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর বানিয়েছিলেন। এই পাথর অটোমেটিক উঠানামা করত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন দেখেছি। জিয়ারতকারীদের উপর্যুপরি স্পর্শের কারণে চিহ্নটি এখন অস্পষ্ট হয়ে গিয়েছে। তাফসীরে কুরতুবীতে বর্ণনাটি পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মাকাম ইব্রাহিমের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে সমগ্র হারামে মাকাম ইব্রাহিম, এর অর্থ বোধ হয় এই যে তাওয়াফের পর যে 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমে পড়ার নির্দেশ আলোচ্য আয়াতে রয়েছে, তা হারমের যে কোনো স্থানে পড়লেই আদায় হয়ে যাবে। অধিকাংশ ফিকহ শাস্ত্রবিদরা এইভাবেই মতামত পোষণ করে থাকেন। চতুর্থত, আলোচ্য আয়াতে মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা করে নিতে বলা হয়েছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কথা ও কাজের মাধ্যমে এর ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি তাওয়াফের পর কাবা গৃহের সম্মুখে অনতি দূরে রক্ষিত মাকাম ইব্রাহিমের কাছে আগমন করলেন এবং এই আয়াতটি পাঠ করলেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, অথবা মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কাবা ছিল তার সম্মুখে এবং কাবা ও তার মাঝখানে ছিল মাকাম ইব্রাহিম, যা সহিহ মুসলিম শরীফে বর্ণিত। এ কারণে ফিকহবিদগণ বলেছেন, যদি কেউ মাকাম ইব্রাহিমের পিছন সংলগ্নে জায়গা না পায়, তবে মাকাম ইব্রাহিম ও কাবা উভয়কে সামনে রেখে যে কোনো দূরে দাঁড়িয়ে নামাজ পড়লে নির্দেশ পালন হয়ে যাবে। 5 নম্বর মাসআলা হলো, আয়াত দ্বারা প্রমাণিত হয় যে তাওয়াফ পরবর্তী 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। তবে এই 2 রাকাত নামাজ বিশেষভাবে মাকাম ইব্রাহিমের পিছনেই পড়া সুন্নাত। হারামের অন্যত্র পড়লেও আদায় হয়ে যাবে,
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 রাকাত নামাজ কাবা গৃহের দরজা সংলগ্ন স্থানে পড়েছেন বলে প্রমাণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাই বলেছেন বলে বর্ণিত আছে। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মানাসিক নামক গ্রন্থে বলেন, এই 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে পড়া সুন্নাত। যদি কোনো কারণে সেখানে পড়তে অক্ষম হয় বা হরম অথবা হরমের বাইরে যে কোনো স্থানে পড়ে নিলেও ওয়াজিব আদায় হয়ে যাবে। 6 নম্বর মাসলা হলো ওয়াতাহির বাইতি। এখানে কাবা গৃহকে পাক সাফ করার নির্দেশ বর্ণিত হয়েছে। বাহ্যিক অপবিত্রতা ও আবর্জনা এবং আত্মিক অপবিত্রতা উভয়টি এখানে অন্তর্ভুক্ত। যেমন কুফর, শিরক, দুশ্চরিত্রতা, হিংসা, লালসা, কুপ্রবৃত্তি, অহংকার, রিয়া, নাম, যশ ইত্যাদি। এ সমস্ত কলহ থেকে কাবাকে পবিত্র রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এই নির্দেশে বাইতি শব্দ ব্যবহার করা হয়েছে। এদিকে ইঙ্গিত করে যে এই আদেশ শুধু বাইতুল্লাহর সাথেই খাস নয়, যে কোনো মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সব মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ বা বাইতি বলে সম্বোধন করেছেন। ফি বুয়ুতিন, যেমন বলা হয়েছে কোরআনের মধ্যে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এক ব্যক্তিকে উচ্চস্বরে কথা বলতে শুনে বললেন, তুমি কোথায় দাঁড়িয়ে আছো জানো? এটা তো মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। অর্থাৎ মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, এতে উচ্চস্বরে কথা বলা উচিত নয়। মোট কথা, আলোচ্য বিষয়ে কাবা গৃহকে যেমন বাহ্যিক আত্মিক অপবিত্রতা থেকে মুক্ত রাখতে বলা হয়েছে, তেমনি অন্যান্য মসজিদকেও পাক পবিত্র রাখতে হবে বা রাখতে বলা হয়েছে। দেহ ও পোশাক পরিচ্ছেদকে যাবতীয় অপবিত্রতা ও দুর্গন্ধযুক্ত বস্তু থেকে পাক সাফ করে এবং অন্তরকে কুফর, শিরক ইত্যাদি থেকে পবিত্র করে মসজিদে প্রবেশ করা কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ, রসুন ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছেন। তিনি ছোট শিশু ও পাগলদের মসজিদে প্রবেশ করাতে বারণ করেছেন, কারণ তাদের দ্বারা মসজিদ অপবিত্র বা নোংরা হওয়ার আশঙ্কা থেকে যায়। 7 নম্বর মাসলা হলো লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। আয়াতের শব্দগুলো থেকে কতিপয় বিধিবিধান প্রমাণিত হয়। প্রথমত, কাবা গৃহ নির্মাণের উদ্দেশ্য তাওয়াফ, ইতিকাফ ও নামাজ। দ্বিতীয়ত, তাওয়াফ আগে আর নামাজ পরে। তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন কোণ থেকে আগমনকারী হাজিদের পক্ষে নামাজের চাইতে তাওয়াফ করা উত্তম। চতুর্থত, ফরজ হোক অথবা নফল হোক, কাবা গৃহের অভ্যন্তরে যে কোনো নামাজ পড়া বৈধ। মোট কথা হলো, বাইতুল্লাহ নির্মাণ পরিপূর্ণ হলে এর অভিভাবকত্ব বা মুতাওয়াল্লি বনি ইসমাইলের কাছে সুবুত করা হয়, যা অনেক বড় শ্রেষ্ঠত্ব ছিল। আল্লাহ তাআলা পিতা ছেলে থেকে অঙ্গীকার নিলেন যেন তারা আল্লাহর ঘর তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য এবং সালাত আদায়কারীদের জন্য প্রস্তুত রাখেন। মসজিদ পরিষ্কার রাখা মুতাওয়াল্লিদের জিম্মাদারি। সুতরাং নবনির্মিত হওয়া থেকে অদ্যাবধি এই মসজিদের দায়িত্ব আওলাদ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতেই রয়েছে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।